হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নিউ ভ্লগ নিয়ে। তো দেখো, সকালে আমি প্রতিদিনের মতো রুটি নিয়ে আসা হলো আর এদিকে একটা ডিম ফ্রাই করেছিলাম। তো এখন আর চলে এসেছি কিচেনে। আজকে রান্না করব হলো মুসুর ডাল। আজকে সিম্পলি খাবার দাবার বাঙালির প্রিয় খাবার। ডাল করব, তারপর বেগুন ভাজা করব। তো এখন দেখো, এদিকে আমি বেগুনগুলা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর একটা চিংড়ি মাছ ভুনা করব। আর আজকে যেহেতু একটু বেশি বিজি আছি, তাই আমি সিম্পলের মধ্যে রান্নাবান্নাগুলো সেরে নেব। আর বেগুন ভাজা কিন্তু এখন খুব ভালোই খেতে লাগে। এখন শীতকালে কিন্তু অনেকেই বেগুনটা বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছে দেখছি। তবে আমার কাছে ভাজিটা খুব ভালো লাগে। বেগুন ভাজিটা আমার খুব ফেভারিট। তো দেখো, আমার কিন্তু বেগুনটা এদিকে খুব ভালোভাবে মাখা হয়ে গেল। তো এখন আমি বেগুনটা ফ্রাই করার জন্য দেখো, এখানে আমি এখন প্যান বসিয়ে দিয়েছি আর এটা একটু হালকা গরম করে নেব। তো গরম হওয়ার পর আমি এখানে তেলও দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সবগুলা বেগুন একসাথে দিয়ে দেব। আর এটাতে রান্না করতে কিন্তু আমার খুবই সুবিধা লাগে। মাছ ভাজতে বা যে কোনো ভাজি করতে আমার খুব ভালো লাগে। তো দেখো, একে একে আমি সব বেগুনই দিয়ে দিয়েছি। আর চলো, বেগুন ভাজা করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তো কিছুদিন ধরে অনেকে আমার কিন্তু ভিডিও দেখে, আমি জানি। যারা আমার ভিডিও দেখে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই আমার ভিডিও ফুল ওয়াচ করে। তো আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও ফুল ওয়াচ করেন। আর যারা আমার ভিডিও ফুল ওয়াচ করেন না, শুধু একটা কমেন্ট করেন। তো আপনাদেরকেই বলছি, আপনারা যে আমার ভিডিওটা ফুল ওয়াচ না করে স্কিপ করে করে দেখছেন, তার জন্য কিন্তু আমার ওয়াচ টাইম বা আমার চ্যানেলেরই প্রবলেম হচ্ছে। যারা আমার ভিডিওগুলো দেখে তাদের কাছ থেকে যে ওয়াচ টাইমটা পাই, ওই ওয়াচ টাইমটাও আমার মনে হয় কাটা যায়। কারণ আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিও ফুল ওয়াচই করে থাকি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা দেখেন না, স্কিপ করে আমার ভিডিওটা দেখেন, তাদেরকে বলছি প্লিজ প্রয়োজনে আমার ভিডিওটা দেখবেন না, তারপরও কিন্তু এই ধরনের কাজ করবেন না। আমার ওয়াচ টাইম বা আমার চ্যানেলের প্রবলেম হবে এটাতে। তো চলো, এই দেখো, আমার কিন্তু বেগুন ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। এখন আমি আস্তে আস্তে নামিয়ে নেব। আর এখন এদিকে দেখো, চিংড়ি মাছ ভুনা করব। তার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করেছি। আর চিংড়ি মাছগুলো একটু ধুয়ে নেব। এগুলো আগে থেকেই কেটে রাখা ছিল। তো এখন দেখো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব কিছুই করে নিয়েছি। দেখো, এরপর আমি প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব। আর এটাতে আমি কিন্তু চিংড়ি মাছ ভুনাটা করব। তো তেলগুলো হালকা গরম হয়ে গেলে এদিকে দেখো, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর চিংড়ি মাছ ভুনাতে আমার কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ দিলে খুব ভালো লাগে খেতে। তো দেখো, পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা ফার্স্টে। পেঁয়াজগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিংড়ি মাছটা। তো দেখো, আমার কিন্তু চিংড়ি মাছটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশা হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর চিংড়ি মাছ কিন্তু অনেকেই কিন্তু আগে ভেজে নেয়, কিন্তু আমার চিংড়ি মাছগুলো যেহেতু খুবই ছোট, তার জন্য আমি আলাদা করে ভাজিনি। তো এবার করে রাখা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটার পেস্টটা আমি এবার এখানে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে পুরো বাটা মশলা সব চিংড়ি মাছের সাথে মিশে যায়। তো দেখো, আমি এখন খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। আর যখন এগুলো কষাচ্ছিলাম, তখন কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসছিল। নিজের রান্নার প্রশংসা একটু নিজেই করে ফেলছিলাম। তো এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়টাও দিয়ে দেব। মরিচের গুঁড়টা তো গুড় ছাড়া তো চিংড়ি মাছ রান্না অসম্পূর্ণ, কারণ কালার আসে কিন্তু মরিচের গুঁড়, হলুদের গুঁড় থেকে। তো দেখো, আমি কিন্তু এখন খুব ভালোভাবে ফার্স্টে কষিয়ে নেব। জল পরে দেব, আমি আগে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এবার টমেটোটাও দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। আর তোমরা যারা কিন্তু চিংড়ি মাছ ভুনা খাওনি, অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখো। গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইমই বানাচ্ছি। আগেও একবার বানিয়েছি, তখন ইউআইটিতে আসা হয়নি, তাই এই রেসিপিটা শেয়ার করা হয়নি। এখন কিন্তু করছি। অবশ্যই তোমরা এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে।
তো দেখো আমার কিন্তু প্রায় সব কিছুর সাথে মেশানো কমপ্লিট। এবার আমি এখানে হালকা পরিমাণ একটু জল দেব, আর জলটা কিন্তু অল্প পরিমাণই দেব। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে। অনেকে কিন্তু জল দেয় না, তবে আমি একটু পরিমাণ জল দিয়ে নিয়েছি। তো দেখো জল দিয়েছি, আর জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো আমার কিন্তু রান্না প্রায় এখনও কমপ্লিট হয়নি। লাস্টের দিকে ধনেপাতা দিয়ে তারপরেই নামিয়ে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখো এবার কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে দেওয়ার পর কিন্তু আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ধনেপাতাগুলো চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে চিংড়ি মাছের কালারটা অবশ্যই জানাবেন। তো এখন দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নানটাও সেরে নিয়েছি। এখন চলে এসেছি রুমে। তো আমি ফার্স্টে একটু ময়েশ্চারাইজার ইউজ করে নিলাম। আর দেখো ময়েশ্চারাইজার আমি কিন্তু স্কিনে এখন যেহেতু উইন্টার তেমন কিছু ইউজ করি না, আমি স্কিনে খুব কম কিছু ইউজ করার চেষ্টা করি। তো বাসায় থাকলে তো একদমই কিছু ইউজ করি না, তেমন একটা হালকা একটু ময়েশ্চারাইজার ইউজ করি। তো দেখো আমার কিন্তু ইউজ করা শেষ। এখন একটু লোশনও দিয়ে নেব। তো আমার আজকের ব্লগটা কিন্তু এতটুকুই শেষ। আর আমার বোন যে ভিডিও ক্লিপ নিচ্ছে আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি, পরে যখন বললো এদিকে তাকা তারপরেই বুঝতে পেরেছি। তো এখন লাস্টে সিঁদুর দিয়ে দেব। আর আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও দিলে আপনাদের কাছে সাথে সাথে চলে যাই। আর অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আজকের ব্লগটা এতটুকুই। বাই।